এখন তো বেরোবো, তো বলছিলাম কোনটা পরবো। নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আমি এই বাড়ি চলে আসলাম আজকের নীলের পুজোটা তো আমি প্রত্যেক বছরই করি। তো দেখি সুস্মিতারা কি করছে বাড়ির দিকে। আমি সকাল সকাল চলে আসি, আর রাস্তায় ফুল তুলতে তুলতে চলে আসি, ব্যাগ ভর্তি করে ফুল তুলে নিয়ে আসি। ছাতা নিয়ে এলাম বগলে করে, তা তেমন একটা রোদ নেই, আর সকালবেলা তো অতটা গরম লাগছে না। ধানগুলো সব পকে গেছে, যে কি সুন্দর দেখাচ্ছে, একদম ধান তো কাটার মতো হয়ে গেছে। হ্যাঁ সুনিতা, কি করছো? বাবু খাওয়াচ্ছি এখন। কেন? শরীরটা খারাপ লাগছে। ও তাই খাওয়াচ্ছি, পাকাতে তুল। ঠিক করেছো, পাকাতে তুল দেওয়ার খাওয়া। ছাতা বগলে কেন? রোদ নি বলতে বাবু পেট ব্যথা করতেছ কেন? সকালবেলা উঠে এইখানে পড়ছিল, পড়তে পড়তে এখানে শুয়ে পড়েছিল। তারপর আমি বললাম চান করো, চান করেছে। আর এখন বলছি খিদে পাচ্ছে, তো বলছে ভাত খেয়ে বিশ্রাম কর। কাকের গালা জানে মনে হচ্ছে ভাত দিচ্ছে, কিচ্ছু হলে তো দেখো চোখ মুখ দেখলে বোঝা যাবে। সামনে পরীক্ষা, কিছু হলে হবে না। না, আর এই ফ্যানটার ঘ্যাটঘ্যাটা নিয়ে আওয়াজ ঝুলে পড়েছিল, তো এটা আমার বাধা হয়েছে। ফুল টুল নিয়ে এসছো? আমি তো রাস্তাতে আগড়া ফুল তুলতে তুলতে আসছি, আগান্ত ফুল বেশি করে নিয়ে আসছি। তুমি একটু মালা কিন্তু দিয়ে। আমি তো তোমার সকালবেলা ঘর দোরগুলো গোবর মাটি দিচ্ছি, বাসন মাজা, কাঁচা, স্যাপ মানে এইগুলো করেছি। তো ভালো কাজ করে চারিদিকে সব গুছিয়ে নিয়েছি। এখন সোনার দিকে ধরিয়ে নাও, নিয়ে তারপরে দেখি আবার কিসে কি করা যায়। আজকে একটা পুজোর দিন মানে বাড়ির কলা ফুরে না। আমি কলা কিনেছি, কিন্তু বাড়ির কলা হলেই কাঁদি ধরে অনেকটা। হ্যাঁ, বাড়ির কলা প্রায় থাকে, আশা ওরা গড়াগড়ি খাচ্ছে, কিন্তু পুজোয় দেওয়ার মতন নেই, পুজোয় দেওয়ার মতন নেই। বাবা কি করছে? আসতে পার না বাবা, এই গরমে আর আসে? সেলো দুটোখানি ভাত, উচ্ছে ভাজা আর একটু মুগ ডাল রান্না করে থুয়ে আসি। তো তুমি খেয়ে ওখানে, আর আমি এখন ওই বাড়ির দিকে যাই। আমি দক্ষিণে হাওয়ায় বেশ বারান্দায় বিছানা পাইতে শুয়ে থাকবো। ওই বাড়ি খুব হাওয়া, ওখানে ওদিকে মনে হয় হাওয়া হচ্ছে, এদিকে হচ্ছে। বাড়িতে চলে আসলাম, আর পুজো পাঠের গোছ গাছ করতে হবে। তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন ঠাকুর ঘরের দিকে যাব, গোছাবো। ঠাকুর ঘরটা গোদ বাইর করলাম, আর এইগুলো মাজা ধোয়া করবো। সুস্মিতা ওদিকে রান্না বান্নার দিকে আছে, কি করতে বাড়ির দিকে। আমি আর ওদিকে আজকে দেখার সময় পাচ্ছি না। এইগুলো মজে দিয়ে নেই, জলটা একদম নিচে নিয়ে গিয়ে। খানিকটা ঠাকুরের বাসন কিনতে হবে, ঠাকুর ঘরটা হয়ে গেলি তখন কিনবো। এখন রাখার জায়গা নেই মাটির ঘরে, এইগুলো তাই নষ্ট হয়ে যাচ্ছে। ওই পাড়ার দিয়ে গেলাম,
একটু নেমন্তন বলতি। এই ফুল তুলেছি, তাও আবার পাইছি, তা নিয়ে আসলাম। সন্ধ্যেবেলা একটু পুজো দেবো, বাবার পুজো। তোরা সবাই যাবি? হ্যাঁ, প্রসাদ নিবি। শচীনদা আসবে না বাড়ি রাত্রে? তুমি কোন জায়গাতে নিলে নীলকণ্ঠটা? হ্যাঁ, এই ধারে এখানে তো ওখানে আর আছে, তুমি নিয়ে বেশি করে আমার দুটো দেওয়া দেওয়ার জন্য তো আমি বের করেছি। ও তো দাও। আর এই বেল পাতা নিয়েছি, আর এই ভয়সা করতে আর আবির রঙের কটা ফুল নিয়েছি। তো সন্ধ্যেবেলা আমার বাড়ি বাবার পুজো, তোমার সবাই যাওয়া। ঠাকুরদার এই বইটা নিয়ে জানতে আমি দুটো বই নিয়েছি, তুমি আবার এই বই নিয়েছি, তো সে তো একই বই। তাই না? একই বই তো। ওটা কি বই? এই দুটো আমি নিয়ে এলাম, তোমার দেখাচ্ছিলাম না। এটা ওই এটা অষ্টাত্তর শতনাম, আর এটা পাঁচালি শিব পুজোর দিন। এই যে নীল ষষ্ঠী, আমি তো আমার দেখার জন্য বইগুলো বের করেছি। এই যে নীল ষষ্ঠীর ব্রত। এইটা পড়বা, হ্যাঁ সন্ধ্যাবেলা এইটা পড়বা, আর এইটা পুরো শেষ করবা। হ্যাঁ, শিব শিব পুজো করা হয়ে গেলি, চান টান করানো হয়ে গেলি, তারপরে ওই ব্রত কথাটা পড়বা। ঠিক আছে, ওতে সব আছে না, বেশি না। বই যত্ন করে রাখো। আমার বইতে আগের দিন তেল পুড়ে আছে, কি করে থাকে যায় আমি বুঝতে পারি। যাই দেখি সুস্মিতা কি করতে আর গে। একটু সাবু টাবু ভিজানো আছে, খাবো। একটু সাবু টাবু ভিজনে দিয়েছে, এবার খাবো। হ্যাঁ তুমি খেয়ে নাও, আমি ওদের দুজনকে খেতে দিয়েছি। সৌরভ আর ওর বাবা খাওয়া গেছে। এখন তো বেরোবো, তো বলছিলাম কোনটা পরবো, শাড়ি কোনটা পরবো। তো মা এইটা বুঝে যাক বলতে আমি ভালো নতুন একটা ডিজাইন, পয়লা বৈশাখের শাড়ি, তার থেকে মা বলছে এটা পরো। একটা ডিজাইন ভালো। এই ভেতরে দেখো, এই কাজগুলো তো একটু দূরের থেকে বোঝা যাবে না, কাছ থেকে আমাকে দেখতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এইটাই দেখো, এই পাড়ের দিকে হেভি কাপড়, আর এই দিকে এই ভেতরটা কিন্তু সুত, এই ভেতরটা সুত। এই না, এই পেটা পাড়ি, এই পাড়িগুলো বলো গুলোয় না, আর কিচ্ছু হয় না। খুব এই শাড়ি যে কটা ছিল এরকম ডিপ কালার, তো তার মধ্যে থেকে এইটা নিয়েছি। আর মার আর বাবার জামা কাপড় কিন্তু এখানে নেই, ওদের গুলো ও বাড়ি চলে গেছে। বাড়ি আছে। এটা হচ্ছে সৌরভের বাবার পাঞ্জাবি। এখন পরবে নাকি গো? না, কবে পরবে? এখন পরবে না তো পরে। হেভি কিন্তু এটা কিসের কাজ করা গো? এটা সুতো নাকি উল? পয়লা বৈশাখের দিন পারবে না। একটা গেঞ্জি, যা গরম, গরম আর একটা গেঞ্জি বের করে দাও, ওটা পয়লা বৈশাখের দিন পরবে। পয়লা বৈশাখের দিন আবার গরম লাগবে না তো তোমার ছেলে? গরম সবসময়। ও আরম লাগে, পাকার তলায় যাবে। আরে এগুলো ইস্যু একটা কেনার। হ্যাঁ, এমনি তো সেই করে কেনা হয় না। আর সৌরভের হচ্ছে প্যান্ট দুটো তিনটে, গেঞ্জি দুটো তিনটে, একটা বের করে পরা হয়ে গেছে এখানে, এই একটা, এই একটা। আর শাড়ি আমার এই দুটো, ওই একটা এই মা নিয়ে বসেছে, এটা পরে যেতে বলছে, আর এই একটা। আলাদা করে এইভাবে পয়লা বৈশাখের কেনাকাটা দেখাবো না, এরকম একটা ছিল। পরবো যখন আস্তে আস্তে, তো মা এখন বলছে ওই বের করো দেখি, ওইটা পড়ো, ওর থেকে এইটা পড়ো বলছিল। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। আর মার গুলো মা যখন যখন নতুন শাড়ি বের করে করে পরবে, পরপর বোঝা যাবে। হ্যাঁ, আর একটা জিনিস দেখানো হয়নি, এটা কিন্তু আমিও দেখিনি। তোমার ছেলে সেদিন বসে হয়ে গেছিল না, একটা জামা এনেছিল, এটা বলছে আর একটা জামা সেলে বিক্রি হচ্ছে। ও বাবা, তুই সেল করেছো? সেলের মাল। এটা ছোটই যাবে তোর গায়ে। ও ছোট হয়ে গেলে আবার একজনের দিতে বসবে, ও কেনে আর শুধু সবাই ছোট জামা না না, ছোট কি না হবে তো তোমার গায়ে। এটা আমি দেখতে পাচ্ছি ছোট। ওর প্যান্ট আছে, সৌরভের সব হাফ প্যান্ট নেওয়া হয়েছে, তার মধ্যে পরে ফেলছে। আর একটা বলছে নতুন রাখ, অন্তত পয়লা বৈশাখের জন্য, নতুনের জন্য। এই যে হাফ প্যান্ট সব পরে ফেলছে। আর এর মধ্যে কয়েকটা পাঞ্জাবি আছে, এইগুলো কেনাকাটা হয়েছে। আর কটা গেঞ্জি আছে, জামা আছে, মা ওই বাড়ি পাঠিয়ে দিয়েছে।
এগুলো কেনার কারণ ক্রমশ প্রকাশ্য সব আপনারা দেখতে পাবেন। বেশ কয়েকটা জামা গেঞ্জি করে পাঞ্জাবি করে সব কেনা হয়েছে। ছবি ওটা হচ্ছে, ফটো নিচ্ছে। তো এখন আমাকে বলছে আর কতটা লম্বা হতে বললাম, ইঞ্চি 3 অন্তত। একটু ওর থেকে ডাউন হয়ে যাচ্ছে, তাই জন্য অসুবিধা হচ্ছে। বলছে আর ইঞ্চি 3 লম্বা হতে পারলে না, ঝুলতে হবে, এবার ঝুলতে হবে, ঝুলতে হবে। এই দেখো তাই কম লম্বা না, তুমি কত লম্বা। আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে, ও তো উপসে আছে, আমি খাওয়া দাওয়া করেছি, তারপরে আমরা একটু বেরোলাম একটা জায়গাতে যাব, যেখানে যাব নতুন কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। বাংলা বছরের শেষে, চৈত্র মাসের শেষে গ্রাম বাংলায় যেটা হয়, শিবের গাজন, জল সন্ন্যাস, নীল পূজা, ঝাঁপ, এই ব্যাপারগুলো থাকে। এটা আমাদের একটা পরম্পরা। তো এই নীল পূজার দিনে বিকালবেলাতে খেজুর ভাঙা হয়। খেজুর গাছে সব সন্ন্যাসীরা উপরে উঠে যান, খেজুর ভাঙেন। এই দৃশ্যটা কিন্তু বেশ নান্দনিক এবং দেখলে অনেক ক্ষেত্রে গা শিউরে উঠবে। অনেক দুর্ঘটনা ঘটে বা অনেক মানে আশ্চর্যজনক, হ্যাঁ অলৌকিক মতো, যে কাঁটা গাছের উপরে কিভাবে সব উঠে যাচ্ছে। তো আমরা সেখানে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে, নাকি বলো? আমাদের গত বছর এখানে কাছাকাছি হয়েছিল, এবার সেটা হয়নি, একটু দূরের দিকে যেতে হচ্ছে। এই অঞ্চলের মধ্যে বেশ কয়েকটা জায়গাতে হয়। কেউ কেউ মানসিক পূজা যখন করে সেগুলো তখন গোনার মধ্যে পড়ে যায়, বেশি হয়ে যায়। আর যেগুলো একদম বংশ পরম্পরায় হয়ে আসছে সেগুলো খুব কম, পারিবারিক একটা। 2 বছর আগে, গত বছর, তার আগের বছর এই খেজুর ভাঙা দেখিয়েছিলাম, যেটা সুন্দরবন কুকিং এ, লাহিড়িপুর থেকে। চলো, দেরি করবো না। পূজার জোগাড় করছে, বাড়ির দিকে মা আছে, সৌরভ আছে, আর বাবা আপ্যায়নে ওখানে আছে। আমরা দুজন এদিকে যাচ্ছি। তো এইখানে রাস্তাটা একটু উঁচু নিচু, তো ওখানে নেমেছিলাম। তো আমি বলছি এগিয়ে যেতে লাগে, তুমি আসো। আপ্যায়নের সামনে দিয়েই যাচ্ছি এদিক দিয়ে। সামনে পুকুরের ওপারে যে গাছটা দেখা যাচ্ছে, এই যে গাছটা, এই গাছে সন্ন্যাসীরা উঠবেন খেজুর ভাঙতে। খেজুর ভাঙার আগে প্রথমে সেই গাছকে কিন্তু পূজা করা হয়, সেই গাছের চারপাশে ঘুরতেও দেখেছি। এখন সকল সন্ন্যাসীরা এখানে সমবেত হয়েছেন। প্রাথমিক যে কাজকর্মগুলো রয়েছে, রীতিনীতি, সেগুলো মানার পরে তারপরেই কিন্তু গাছে উঠবেন। প্রতি মুহূর্তে সকলেই কিন্তু বাবা মহাদেবকে আহ্বান জানাচ্ছেন। অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখবার জন্য।
গাছে যারা ওঠেন, যে সন্ন্যাসী সাধারণত মূল সন্ন্যাসী গাছে ওঠেন, আর তাদের কিন্তু বিগত বছরে এই খেজুর ভাঙার অভিজ্ঞতা যে সন্ন্যাসীদের আছে তারাই মূলত গাছে ওঠেন। সন্ন্যাসীরা 7 বার প্রদক্ষিণ করবেন। 7 বার প্রদক্ষিণ করার পর তারা তাদের মধ্য থেকে যিনি মূল সন্ন্যাসী তিনি গাছে উঠবেন। মূল সন্ন্যাসী এবারে গাছে উঠবেন, তিনি কিন্তু প্রণাম করে গাছে উঠছেন। এটাই কিন্তু লক্ষণীয় একটা ব্যাপার, পুরো গাছটা কাঁটায় ভর্তি, সেই কাঁটা গাছের উপরে কিন্তু উঠে যাবেন সন্ন্যাসী। মূল সন্ন্যাসী খেজুর গাছের উপরে উঠেছেন, ওঠার পরে দেখলাম একটা খেজুর উনি ছিঁড়লেন, তারপরে কাঁটাতে হাত দিচ্ছেন, খেজুরের ছড়িতে হাত দিচ্ছেন, জায়গা তৈরি করছেন উপরে উঠবার জন্য। দেখা যাক কিভাবে উনি একেবারে খেজুর গাছের শীর্ষে উঠে যাচ্ছেন। কিন্তু গাছের একেবারে উপরের অংশে উঠে গেলেন। খেজুর গাছের একেবারে মাথায় উঠে সেই কাঁটা ভরা যে খেজুর গাছের ডাল সেগুলোকে সরিয়ে তার উপর দিয়ে কিন্তু হেঁটে যেমন করে গাছকে প্রদক্ষিণ করলেন তেমনভাবেই কিন্তু উপরের যে পাতাগুলো রয়েছে ডাল কাঁটা ভর্তি সেগুলোকে ধরে প্রদক্ষিণ
করছেন উপরে, আর উপর থেকে কিন্তু ঝাঁপ দিয়ে পড়বেন উনি। ওই যে মগডালে যে পাতাগুলোকে বা ডালগুলোকে ধরে রেখেছেন, ওইটা ধরেই নাকি উনি পড়বেন। শ্রদ্ধা ভক্তি কোন স্তরে থাকলে এরকম কাঁটা ভর্তি একটি গাছে খালি গায়ে উঠে যাওয়া যায়। উপরে উঠে গেলেন। যে খেজুর উপর দিয়ে ছুঁড়ে দিচ্ছেন, এই খেজুর কিন্তু আগামীকাল যে চড়ক পূজা, সেই পূজায় কিন্তু কাজে লাগবে। পূজায় ব্যবহৃত খেজুর আজকে ভেঙে নেওয়া হয়, এটাই রীতি। খেজুর গাছটা অনেকটাই কিন্তু উঁচু। ভিডিওতে আপনারা দেখে হয়তো ততটা অনুমান করতে পারছেন না, কিন্তু যথেষ্ট উঁচু।